আজকে একজন ইমামকে দেখা যায় সভাপতি সাহেব সালাম না দেওয়ার কারণে তাকে বিদায় দিয়ে দেয়, একটু সম্মানিত না করার কারণে তাকে বরখাস্ত করে, হয়তো বাজারটা ঠিক মতো মুয়াজ্জিন সাহেব সেক্রেটারি সাহেবের বাড়ি পৌঁছানো না কারণে তাকে বরখাস্ত করে দেয়। আমি আজকে আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট নীতিমালা থাকা চাই যে কোন কারণে তাকে বরখাস্ত করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কেন বরখাস্ত করা হবে? আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, আজকে উলামায়ে কেরামকে এবং ধর্মীয় যাজকদেরকে সম্মানিত করা হয়েছে। এর জন্য আমরা আনন্দিত, খুশি, এবং আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করতে চাই। বাকি আমি মনে করি উলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়। কোরআন ও হাদিসের খেলাফ যতক্ষণ তারা কথা না বলবে ততক্ষণ পর্যন্ত যেন তাদেরকে বাধা না দেওয়া হয়, আমার একটা প্রস্তাব। নাম্বার 2, আজকে একজন ইমামকে দেখা যায় সভাপতি সাহেব সালাম না দেওয়ার কারণে তাকে বিদায় দিয়ে দেয়, একটু সম্মানিত না করার কারণে তাকে বরখাস্ত করে, হয়তো বাজারটা ঠিক মতো মুয়াজ্জিন সাহেব সেক্রেটারি সাহেবের বাড়ি পৌঁছানো না কারণে তাকে বরখাস্ত করে দেয়। আমি আজকে আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট নীতিমালা থাকা চাই যে কোন কারণে তাকে বরখাস্ত করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কেন বরখাস্ত করা হবে? আকীদা এবং কোরআন ও সুন্নাহর অনুকূলে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অবস্থাতেই তাকে বরখাস্ত করা যাবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। নাম্বার 3, যদি আপনি সম্মানিত করতেছেন উলামায়ে কেরামকে, তাহলে আমি বলবো যে কমপক্ষে যারা চাকরিতে অন্তর্ভুক্ত হবে তাদের চরিত্রের সার্টিফিকেট যেন এই ইমাম থেকে নেওয়া হয়, এই এলাকার ইমাম থেকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, তার আদর্শ ভালো কিনা। যদি এরকম কিছু তাদের থেকে চারিত্রিক সার্টিফিকেট নেওয়া হয় তাহলে আমরা ভালো হয়ে যাব, আমরা ভালো হবো। আমরা চরিত্রের সার্টিফিকেট দিই, কাজে আমি যদি ভালো না হই তাহলে চরিত্রের সার্টিফিকেট আমি দেবো কিভাবে? কাজে আমাকে আগে চরিত্রবান হতে হবে, তারপর আমাকে চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। যদি এই কাজটা করতে পারেন, জীবনভর আপনাকে সবাই স্মরণ করবে যে কমপক্ষে এই ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি খারাপ কাজের সাথে সংযুক্ত না। যদি ইমাম থেকে এরকম সার্টিফিকেট নেওয়া হয়, চরিত্রের সার্টিফিকেট, মনে হয় যেন সম্মানিত করা হবে। আর একটা কথা বলি, শেষ করব, যে আজকে সম্মানিত ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়, যে সরকার যেন ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ন্ত্রণ না করে, বরং এটা সম্মানিত ভাতা সম্মানিত হিসেবে থাকে। যদি ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম করা হয় তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ও ইসলাম অনুযায়ী চলার এবং মানার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ।